খবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রধান আসামিকে এখনো ধরতে পারেনি পুলিশ। তবে মঙ্গলবার এক কনস্টেবলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পিবিআই। অন্যদিকে বিক্ষোভের মধ্যেই নিহতের বাড়িতে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রী রিপোর্ট। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ হত্যা মামলায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত থাকা অবস্থায় গ্রেফতার করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। এই মামলায় এই প্রথম কাউকে গ্রেফতার দেখানো হলো। এদিকে ঘটনার 10 দিনেও বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর আটক না হওয়ায় মঙ্গলবারও সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে, ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। বিক্ষোভের মধ্যেই নিহত রায়হানের বাড়িতে উপস্থিত হন পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য একে আব্দুল মোমেন। নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। কেউ সাহায্য করেছে কিনা তাকে পালিয়ে যাওয়ার জন্য তাদেরও বের করা হবে, এইটারও ইনকোয়ারি হচ্ছে। সুতরাং কেউ ছাড় পাবে না, বুঝছেন, কেউ ছাড় পাবে না। আর আপনি যদি পালায় চলে যান এই দলের থেকে, সেই দল জানতে পারবে না। আপনি যদি হঠাৎ করে চলে যান, চুরের মনে চুর চুর, বুঝছেন, সে তখনই টের পাইছে তার একটা ঝামেলা করেছে, মিথ্যা কথা দিয়ে ঠকাইতে পারে নাই, ওই জন্য সে আগেভাগেই লুকিয়ে গেছে এবং আমরা তাকে ধরব। আপনারা জানেন। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।